তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব শহরটি নির্মাণ করেন শাহজাহান। শহরটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। বন্ধুরা, আজকের ভিডিওতে তাজমহল সম্পর্কে এমনই 17টি তথ্য জানতে চলেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসুন শুরু করি। তাজমহলের ভিটি কিভাবে স্থাপন করা হয়েছে সেটি জানলে হয়তো আপনারা হতবাক হবেন। এর ভিটিটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, যার দীর্ঘায়ু এবং স্থায়িত্ব বেশ কম। যমুনা নদী না হলে পচনের কারণে ভিত্তিটি এখন পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। নদী কাঠকে আর্দ্র এবং শক্তিশালী রাখে, তাই তাজমহলের ভিত্তিটি শক্তিশালী বজায় রাখতে সাহায্য করেছে। 1632 সাল থেকে 1653 সালের মধ্যে শাহজাহান এর নির্মাণের জন্য 35 মিলিয়ন রুপি ব্যয় করেছিলেন। যদি প্রথম চিন্তাটি আপনার মনে আসে যে এটির পরিমাণ আজকে কত হবে, তাহলে এর পরিমাণটি প্রায় 100,62,34,098 ইউএস ডলার। তাজমহল বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি এবং বিশ্বব্যাপী পরিচিত। যাই হোক, শাহজাহান যে নিজের জন্য একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন তা আপনাকে অবশ্যই অবাক করবে। তিনি নদীর ওপারে নিজের সমাধি তৈরি করতে শুরু করেন, কিন্তু তার পুত্র অরঙ্গজেব তাকে বন্দী করে নিয়ে যাওয়ায় সম্পূর্ণ করতে পারেননি। তাজমহলের অভ্যন্তরীণ, বিশেষ করে দেওয়াল স্টাইলাইজ করার জন্য জোর দেওয়া হয়েছে। পবিত্র গ্রন্থ কোরআন থেকে ক্যালিগ্রাফিক শিলালিপি দেখা যায়। রেকর্ড অনুসারে তাজমহলের প্রাথমিক ল্যান্ডস্কেপিং এর মধ্যে প্রচুর ড্যাফোডিল, গোলাপ এবং ফল ছিল। যাই হোক, 20 শতকের শুরুতে যখন ব্রিটিশরা ভারতের বৃহৎ অংশের নিয়ন্ত্রণ নেয়, তাজমহলের প্রাচীরের ল্যান্ডস্কেপিংয়ে একটি পরিবর্তন পরিলক্ষিত হয়। এটি করা হয়েছিল তাদের স্থাপত্য শৈলী চাপিয়ে ভারতের জনগণের উপর তাদের কর্তৃত্ব জাহির করার জন্য। আগ্রা তাজমহলের আসল স্থান ছিল না, যার প্রিয়তমা স্ত্রীকে স্মরণ করার জন্য শাহজাহান মধ্যপ্রদেশের বুরহানপুর, যে শহরে মমতাজ মারা গিয়েছিলেন, যে শহরে নির্মাণ করা হবে তার ধারণা করেছিলেন। যেহেতু সাইট থেকে যথেষ্ট সাদা মার্বেল সংগ্রহ করা যায়নি, তাই কাঠামোটি আগ্রা শহরে স্থানান্তরিত করা হয়েছিল, যা এখন একটি ঐতিহ্যবাহী শহরে পরিণত হয়েছে। ইসলাম ধর্মগ্রন্থ মতে সমাধিতে কোনো শিলালিপি এবং সজ্জা নিষিদ্ধ। এই কারণে তাজমহলের উচ্ছ্বসিত বহিরাঙ্গন থাকা সত্ত্বেও প্রকৃত কক্ষ, যেটিতে মমতাজ এবং শাহজাহানের সমাধিগুলি এখন বিশ্রাম নিচ্ছেন, সেখানের দেওয়ালে কোনো স্টোকো কাজ নেই। লালকেল্লার ভিত্তি স্থাপন করেছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি, যিনি তাজ প্রকল্পের প্রধান স্থপতিও ছিলেন। এটা একেবারেই অযৌক্তিক হয়ে ওঠে যে শাহজাহান নিখুঁত কারুকার্যে বিশ্বাসী একজন বিচ্ছিন্ন স্থপতির উপর অর্পণ করবেন। আপনি যদি তাজমহলের মিনারগুলিকে ঘনিষ্ঠভাবে দেখেন, তবে আপনি এগুলোকে বাইরের দিকে কাত দেখতে পাবেন। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় গম্বুজটিকে রক্ষা করার জন্য এভাবে নির্মাণ করা হয়েছে। এটি সমাধিটিকে তাই এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছিল। তাজমহল সারা বিশ্ব থেকে বার্ষিক প্রায় 2 থেকে 4 মিলিয়ন দর্শনার্থীদের আকর্ষণ করে, যার মধ্যে বিদেশ থেকে আসা 2 লাখ দর্শক রয়েছে। 20 শতাব্দীতে তাজমহলকে বোমারুদ্ধের হাত থেকে বাঁচাতে বাঁশের মজুদ দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল। 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এটিকে রক্ষা করার জন্য সবুজ কাপড় দিয়ে ছদ্মবেশী করা হয়েছিল। দিনের বিভিন্ন সময়ে তাজমহলকে ভিন্ন ভিন্ন রঙের বলে মনে হয়। এটি সকালে গোলাপি, সন্ধ্যায় দুধের মতো সাদা এবং চাঁদের আলোতে সোনালী। মমতাজ মহলের সমাধিতে ক্যালিগ্রাফিক শিলালিপি হিসেবে আল্লাহর 99টি নাম দেখা যায়। তাজমহলে বিভিন্ন মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। এই পাথরগুলি শ্রীলঙ্কা, তিব্বত, চীন এবং এমনকি ভারতের বেশ কয়েকটি জায়গা থেকে সংগ্রহ করা হয়েছিল। তাজমহল নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী যেমন মার্বেল, মূল্যবান রত্নপাথর এবং অন্যান্য 1000টিরও বেশি হাতির সাহায্যে পরিবহন করা হয়েছিল। আরজুমান বানু বেগমকে তাদের বিয়ের পর শাহজাহান মমতাজ মহল নামে পুনঃ নামকরণ করেছিলেন। ফার্সি ভাষায় মমতাজ মহল মানে প্রাসাদের রত্ন। যদিও শাহজাহানের 7 স্ত্রী ছিল, মমতাজ মহল তার প্রিয় এবং তিনি সর্বত্র তার সাথেই ছিলেন। 1631 সালে কিছু জটিলতার কারণে
তাদের 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় তিনি মারা যান। তাজমহল নির্মাণের পর শাহজাহান শ্রমিকদের হাত কেটে দেননি। অনেক বিশ্লেষকের মতে এটি বানানো গল্প। আর এটাও বোঝা যায় যে তাজমহল নির্মাণ করতে 20,000 শ্রমিক লেগেছিল, এত শ্রমিকের হাত কাটা অসম্ভব।